যাচ্ছি দেখো। আমরা এই 4 মূর্তি যাচ্ছি বেনারস, তোমাদেরকে বলা হয়নি, আমাদের রাত 8টায় বিভূতি আছে। তো এখন আমরা হাওড়া যাচ্ছি, তো কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের এর আগে রিভিল করা হয়নি, আজকে ওই জন্য দেখাচ্ছে। যে মিস যাচ্ছে, দেবজানি যাচ্ছে, টুম্পা যাচ্ছে, আমি যাচ্ছি। ট্রেনে মোটামুটি ভিড় রয়েছে, খুব ভিড় নেই, মোটামুটি ভিড় রয়েছে। তবে আমরা হাওড়া নামবো, হ্যাঁ এইটুকু থাকবে, হাওড়া যাবো বলে আমাদের সব লাগেজ তো পরে ওঠানো হয়ে গেছে, ওই জন্য অতটা অসুবিধা কিছু হচ্ছে না। সেইটা হাওড়া নামবো, নো প্রবলেম। হাওড়া স্টেশন পৌঁছে গেছি, আমাদের চা চিপস খাওয়া হয়ে গেছে, তো চা চিপস খাওয়া হয়ে গেছে। আমাদের ট্রেন এখনো দেয়নি, দিলে ট্রেনে উঠে তারপরে দেখাবো। আমরা কোথায় বসে আছি তোমাদের দেখাচ্ছি। এই যে ফুড প্লাজা, এই যে মিস বসে রয়েছে, সব চা আর চিপস খেয়ে সব বসে রয়েছি। ফুড প্লাজার সামনেই বসে রয়েছি, কারণ মোটামুটি 12 নম্বরে দেয়, সেই জন্য। এই যে টুম্পা, এই দিকটা মোটামুটি একটু ফাঁকা রয়েছে, ওয়েটিং লংটা, ওদিকটা প্রচণ্ড ভিড়, সেই জন্য আমরা এই দিকটা এসে বসেছি। আর 12 নম্বরেই তো দেবে, সেই জন্য আর ওদিকে যাইনি, এদিকটাতেই বসেছি। যে আমরা ট্রেনে উঠে গেছি, এখনো ট্রেন ছাড়েনি, বসে পড়েছি। ব্যাস আমাদের দুটো মিডল পড়েছে, দুটো আপার পড়েছে, অসুবিধা নেই, হয়ে যাবে। আর একটা এসিটা বেশ করা আছে, ওইটাই ভালো লাগছে, যে মানে বেশ ঠান্ডা। একটা ট্রেনে এসিগুলো কেমন কেমন থাকে, এসিটা ঠিকঠাক আছে। যাত্রা শুরু হোক, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। জয় বাবা বিশ্বনাথ। এই যে খাবার খাইনি এখনো, শুরু করছি। এই যে আমরা খেতে বসে গেছি, দেবজানি রিভিল করছে কি খাবার খাচ্ছি। ঘুগনি টুম্পা বানিয়ে এনেছে, তারামা থেকে রুটি কিনে আনা হয়েছে, দেবজানি মৃত্যুঞ্জয় থেকে মিষ্টি এনেছে। এই যে মিসও খেতে বসে গেছে, আমরা খেয়ে নিচ্ছি। এই যে দেবজানি মিষ্টি এনেছে, এখন আমরা মিষ্টি খাবো, খেয়ে তারপরে আমরা ঘুমোতে যাব। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এবার শুধু একটু বেডগুলো রেডি করব। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। গুড মর্নিং, আজকে ডে 1 আমাদের বেনারস যাত্রার ডে 1। এই চললাম আমরা, এখনো পৌঁছইনি, 9:30টায় পৌঁছবো। অন্ধকার লাগছে, দাঁড়া উল্টো করে নি। এই যে ওদিকটায় আলোটা কম ছিল বলে আমাদের কিরকম কালো কালো লাগছিল, ওই জন্য। হ্যাঁ, ওটাই ভুল হয়ে গেল, ভেরি সরি, বুঝতে পারিনি। এই যে টুম্পা ওইদিকে মিসের কাছে যা, আমাদের ডে 1 শুরু হয়ে গেল। আজকে গিয়ে আমরা কি ঘুরছি, কি করছি, পদ্মাবতীতেই উঠছি, ওটাই তো আমাদের একটাই মানে ঠিকঠাক হোটেল, তো সেই জন্য ওখানেই উঠছি। তো সেইটা তোমাদের দেখাবো, চলো। পদ্মাবতী কোথায় তোমরা দেখেছো এর আগে, পদ্মাবতী কোথায়, একদম মন্দিরের কাছে এবং গঙ্গার পাড়ের কাছে। চলো আজকে সারাদিন কিভাবে স্পেন্ড করছি তোমাদের সঙ্গে সব শেয়ার করছি। এই যে আমরা তো যখনই আসি তখন পদ্মাবতীতে থাকি, এবারেও পদ্মাবতীতেই রয়েছি, 4 জনেই একটা রুমে রয়েছি। দেখাচ্ছি মানে মন্দিরের কাছে, গঙ্গার পাড়ের কাছে এত ভালো হোটেল মানে পাওয়া একটু মুশকিল, ওই জন্য আমরা যখনই আসি তখন এই পদ্মাবতীতেই থাকি। এবারে আমরা এই রুমটা নিয়েছি, 4 জনে একটা রুমেই থাকবো, সেই জন্য। আগের বারে এই রুমটায় আমরা ওয়েটিং করে, মানে ওয়েটিংয়ের জন্য আমাদের দিয়েছিল, খানিকক্ষণ ওয়েটিংয়ের জন্য আমাদের এই রুমটা দিয়েছিল। এমনি রুমটা ভালোই, আগের বারে কিছু কিছু ডিসপুট ছিল রুমটা, এবারে দেখছি সেগুলো সব সারিয়ে দিয়েছে। ওয়াশরুম ভালোই, এসিটাই মেন ব্যাপার, প্রচণ্ড গরম, এসিটাই বেশি জরুরি, ওটা আছে ব্যাস, আর আমাদের কোনো প্রবলেম নেই। এই যে আমরা এখন ব্রেকফাস্ট করছি, ধোসা, এরপর চা খাবো, তারপর গঙ্গায় ডুব লাগিয়ে রুমে গিয়ে রেডি হয়ে তারপর আমরা ঘুরতে বেরোবো, তখন লাঞ্চ করবো। আমরা চলে এসেছি, এখানে আমরা একটু চা খাবো, তারপরে গঙ্গা স্নান করবো। এই 2 দিন আগেই তোমাদের দেখিয়েছি, এপ্রিল মাসে, যাই হোক বাবা টেনেছেন, ওই জন্য আবার আসতে পেরেছি।
এখানে একটু চা খেতে এসেছি আমরা, চা খেয়ে তারপর আমরা গঙ্গা স্নানে যাব, তারপর ঘুরতে বেরোবো। সাথে থাকো, দেখাচ্ছি। আমরা বেরিয়ে গেছি শপিং করতে, এই যে দেখাচ্ছি দাঁড়া। এই যে মিস দেবযানী, টুম্পা, হ্যাঁ আমরা বেরিয়েছি শাড়ির দোকানে এখন শাড়ি কেনার জন্য, দেখতে এসেছি। তুমি নাকি দেখি তো আগে, এখনো লাঞ্চ করিনি, শাড়ির দোকান থেকে ঢুকে পড়েছি। 4টে লস্যি, 2টো মারোয়ারি থালি অর্ডার দিয়েছি। আমাদের শাড়িও কেনা হয়ে গেছে। আমাদের কিন্তু ওই দোকানে ভেবেছিলাম কিনবো না, আমরা এত হ্যাংলা যে নিজেদেরকে রেজিস্ট করতে পারি। আমি সব থেকে হ্যাংলা, বলেছিলাম আমি কিচ্ছু কিনবো না, কিন্তু আমি সবার আগে ঝাঁপিয়ে পড়েছি। যে আমাদের থালি এসে গেছে, 2টো থালিতে এত খাবার রয়েছে, আমরা 2টো থালিতেই 4 জনের খাওয়া হয়ে যাচ্ছে, প্রচুর খাবার। তোমরা যখন আসবে কেশরিয়ায় এসে খেতে পারো, ভীষণ ভালো। লস্যিটাও এদের ভীষণ ভালো, লস্যিটা খাওয়া হয়ে গেছে, দেবযানীর একটু লস্যি রয়েছে এখনো। এই যে আমরা একটু এখন সাইড সিনে বেরিয়েছি, এই দুর্গা মন্দির, অনেকদিন পর আবার এলাম দুর্গা মন্দির ঘুরতে, সবাই ঘুরছি। এই যে এখন একটু দুর্গা মন্দির ঢুকবো, এরপর সংকটমোচন যাব, তারপর বিএচিউ যাব। আমরা এখন দুর্গা মন্দির এসেছি, মা কালী দর্শন হয়ে গেছে, এবার মা দুর্গাকে দর্শন করব। দেখো জানি না কতটা দেখাতে পারবো, যতক্ষণ অ্যালাউ করবে ভিডিও। এই যে মন্দিরের ভেতরে কিছু একটা অনুষ্ঠান চলছে, যার জন্য এত সাজানো হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা। মায়ের বাহন, কিছু একটা অনুষ্ঠান চলছে যার জন্য এত সুন্দর সাজানো হয়েছে। দেখো এখন তো ম্যাক্সিমাম জায়গায় প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হয়, বাট এখানে সব অরিজিনাল ফুল দিয়ে সাজিয়েছে, এত ভালো লাগছে দেখতে। এই যে অরিজিনাল ফুল পাতা দিয়ে, সেই মোরগ ঝুটি ফুল এইসব দিয়ে সুন্দর করে সাজিয়েছে, একদম অরিজিনাল পাতা দিয়ে, খুব সুন্দর। কিছু একটা অনুষ্ঠান আছে সেই জন্য এত সুন্দর করে সাজিয়েছে, কোনো অনুষ্ঠান রয়েছে সেই জন্য। এখানকার লোকেদের থেকে জিজ্ঞেস করলাম যে মায়ের জন্মদিন, মানে দুর্গাপুজোর 1 মাস আগে মায়ের জন্মদিন, 6 দিন পর্যন্ত একটা অনুষ্ঠান হয় পর্যন্ত, আজ থেকে 6 দিন পর্যন্ত রোজ বিভিন্ন আর্টিস্টরা আসবেন, গান করবেন, মায়ের ভোগ আরতি হবে, ভোগ দেওয়া হবে, মানে দর্শনার্থীদের পুজো পাঠ হবে, সেই জন্য মন্দির এত সাজিয়েছে। আমরা সংকটমোচন মন্দির চলে এসেছি, এবার সংকটমোচনে মানে বজরংবলীকে পুজো দেব, একটু এখান থেকে পুজো নেব, ডালা নেব, নিয়ে ভেতরে গিয়ে বজরংবলীকে পুজো দেব। জয় শ্রীরাম। দিন পর আবার সংকটমোচন এলাম, আগে আসতাম, মাঝে আর খুব একটা আসা হতো না, বাবা বিশ্বনাথের কাছেই এসে পুজো দিয়ে চলে যেতাম, এবারে অনেক দিন পর আবার সংকটমোচন এলাম। এই যে এখানে সব দোকান রয়েছে, দেখো কি সুন্দর সুন্দর দোকান রয়েছে, কাঠের জিনিসের সব, বজরংবলীর গদা। আমরা এখন বিএচিউ ক্যাম্পাসে চলে এসেছি, অনেক দিন পর বিএচিউ এলাম। এবারে মিস এসছে বলে আমরা মিসকে ঘোরানোর জন্য বিএচিউ ক্যাম্পাস এসছি, বলে সত্যি অনেক বছর হয়ে গেছে, আসা হয় না, বহু বছর পর আবার এলাম। এই যে বিএচিউ ক্যাম্পাস, পিছনে বাবা বিশ্বনাথের মন্দির, বিএচিউ ক্যাম্পাসের ভেতরে যে বাবা বিশ্বনাথের মন্দির, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে। এখানে বান্টি আসতো আইআইটি বিএচিউতে সেমিনারে, আসতো, ইন্টারন্যাশনাল সেমিনার হতো, একবার সেকেন্ড হয়েছিল, একবার থার্ড হয়েছিল, 30,000 জনের মধ্যে একবার সেকেন্ড হয়েছিল, একবার থার্ড হয়েছে। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে বিএচিউর সঙ্গে, বহু বছর পর বিএচিউ এলাম। এই যে বিএচিউর মধ্যে যে বাবা বিশ্বনাথের মন্দির, বেনারস হিন্দি ইউনিভার্সিটি ক্যাম্পাস। বাবা বিশ্বনাথ মন্দির, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বিএচিউতে বাবা বিশ্বনাথ মন্দির। বাবার মাথায় জল ঢালতে পেরেছি, টাচও করতে পেরেছি বাবাকে। এখানে নন্দী মহারাজ বসে রয়েছে।
কিন্তু আমরা আনন্দ পাচ্ছি। এবারে আমরা ওশিঘাটে এসেছি গঙ্গা আরতি দেখতে, কারণ দশাশ্বমেধ ঘাটে এত জল উঠে গেছে, বন্যা ওশিঘাটে এরকমভাবে আরতি হচ্ছে। 200 টাকা করে টিকিট কেটে আমাদের আরতি দেখতে হচ্ছে, কিন্তু গঙ্গা আরতি আমরা 100 টাকা করে টিকিট দিয়ে দশাশ্বমেধ ঘাটে ভীষণ ভালোভাবে দেখি। আমরা এখন একটু চা খাচ্ছি, চা খেয়ে আবার সবাই এনার্জি পেয়ে গেছে। এবার আমরা বাবা বিশ্বনাথ মন্দিরে যাব, আবার দৌড়বো, আবার বাবা বিশ্বনাথ মন্দিরে যাব। বাবার সিঙ্গার আরতি, শয়ন আরতি, বাবার প্রসাদ খাওয়া, এগুলো করবো। ওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ মন্দিরের ভেতর মোবাইল অ্যালাউ নয়। আমরা 2 কাপ 2 ভাঁড় চা খেয়ে এত এনার্জি পেয়ে গেছি, আমরা আবার ছুটতে পারবো। আমাদের বাবার শয়ন আরতি, সিঙ্গার আরতি সব দেখা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, বাবার পায়েস প্রসাদ খাওয়া হয়ে গেছে। এবার আমরা ডিনার করলাম, চাউ এনেছিলাম সেটা ডিনার করলাম করে, এবার ভেজ চাউ, আমরা তো এখন অনিয়ন গার্লিক খাবো না পুজো দিচ্ছি বলে। এবার আমরা ঘুমাবো, কাল সকালে কাল ভৈরব মন্দির যাব। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা অনেক বড় হয়েছে, তোমরা সবাই এনজয় করো, দেখো ভালো করে। আমি আগেও বলেছি, এখনো বলছি, বাবার মন্দিরে এসে যদি একটু ধৈর্য ধরে থাকতে পারো সবটাই পাওয়া যায়, বাবার প্রসাদটাও পাওয়া যায় রাতে। সকাল থেকে সবটাই পেয়ে একদম, একটু ধৈর্য ধরলে সবটা পাওয়া যায়, একটু ধৈর্য ধরে থাকতে হবে, এটাই আর কি, আর কিছু ব্যাপার না। ঠিক আছে, যদি আমাদের ব্লগে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। পাশে থেকো, সাথে থেকো। গুড নাইট, সবাই ভালো থেকো।